আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নুরুদ্দিন ইসলাম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন মোটরোলা এবার তাদের এক্স সিরিজের অধীনে ফ্ল্যাগশিপ লেভেলে আরও একটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে। আর সেটি হচ্ছে মোটরোলা মোটো X40 স্মার্টফোনটি। প্রথমত যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে চমৎকার সুন্দর ডিজাইন, কোয়ালকম স্ন্যাপড্রাগনের লেটেস্ট শক্তিশালী ও গেমিং একটি চিপসেট, আরও থাকছে ওলেড প্যানেলের একটি ডিসপ্লে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই ফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন বাজেট রেঞ্জে ফোনটিকে আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে নাকি এই বাজেটে মার্কেটে আর কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, সুতরাং আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমত যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এতে আর নতুন করে কিছু বলার নেই। বরাবরের মতো আপনারা সকলেই জানেন মোটরোলার ফোনগুলো সাধারণত একটু গর্জিয়াস লুকিং হয়ে থাকে। এবারেও কিন্তু তার ব্যতিক্রম নয়। বিশেষ করে মোটো X40 এই স্মার্টফোনটির ডিজাইন করা হয়েছে একদম অসাধারণ লেভেলের। এই ফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের একটি সম্মিলিত ব্যাক প্যানেল। ফোনটির পেছনে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের সম্মিলিত ব্যাক প্যানেল ব্যবহার করায় ফোনটিকে যখন আপনারা কাভার ছাড়া ব্যবহার করবেন, তখন ফোনটির পেছনে স্কেচ পড়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। তবুও আমি রিকমেন্ডেশন করব আপনারা প্রোটেকশনের জন্য ফোনটির পেছনে অবশ্যই একটি কাভার লাগিয়ে নেবেন। আর এই ফোনটির থিকনেস করা হয়েছে 8.6 মিলিমিটার এবং এই ফোনটির ওয়েট করা হয়েছে 199 গ্রাম। তবে বাজেট সেগমেন্টে ফোনটির ওয়েট আরও কিছুটা কম হওয়া দরকার ছিল। তবে এই ফোনটিতে সকল প্রিমিয়াম লেভেলের ম্যাটেরিয়ালস ব্যবহার করায় ফোনটির ওয়েট একটু বেশি হয়ে গিয়েছে। তাছাড়াও এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে IP68, যার ফলে ফোনটিতে হালকা পানির ছিটে ফোঁটা অথবা ধুলোবালি প্রবেশ করবে না। এই ফোনটির রিয়ার প্যানেলে আসলে আপনারা একটি ক্যামেরা বাম্পার মধ্যে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ। আর ফোনটির ফ্রন্ট ফারে আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে একটি পাঁচচুল কাট আউট ক্যামেরা সেটআপ। ফোনটিকে আপনারা ব্ল্যাক অ্যান্ড ব্লু এই দুইটি কালারেই পেয়ে যাবেন। আর ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে একটি কার্ভ ডিসপ্লে, আর এই ডিসপ্লেটির বেজেলের সংখ্যাও একদম কম রাখা হয়েছে। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি এই ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চের একটি ওলেড প্যানেলের ডিসপ্লে, যাতে থাকছে ফুল এইচডি প্লাস রেজুলেশন এবং এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে 165 হার্জের হায়ার রিফ্রেশ রেট। ফোনটির ডিসপ্লেতে 165 হার্জের হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করায় গেমিং এর সময় ফোনটির ডিসপ্লে থেকে আপনারা স্মুথ একটি পারফরমেন্স পেয়ে যাবেন। একই সাথে এই ডিসপ্লেতে থাকছে HDR10+, আর পিপিআই হিসেবে এই ফোনটিতে ব্যবহার করেছে 393। তো আপনারা তো বুঝতেই পারছেন বাজেট সেগমেন্টে ফোনটির ডিসপ্লে সেকশন আমাদের জন্য কতটা মারাত্মক কিছু অফার করছে। এবারে যদি ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে রান করবে MyUI 5.0 বেসড অন Android 13। আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2, যেটি 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করে একটি অক্টাকোর প্রসেসর। বরাবরের মতো আপনারা সকলেই জানেন এই চিপসেটটি কিন্তু যথেষ্ট পাওয়ারফুল এবং গেমিং একটি চিপসেট। ফোনটিতে এই চিপসেটটি ব্যবহার করার ফলে ফোনটি দিয়ে আপনারা যে কোনো হাই অ্যান্ড হেভি গেম বেশি স্মুথলি প্লে করতে পারবেন। আর জিপিইউ হিসেবে ফোনটিতে ব্যবহার করেছে Adreno 740। বরাবরের মতো এই জিপিইউটিও কিন্তু একটি পাওয়ারফুল ও গেমিং একটি জিপিইউ, যার ফলে ফোনটি থেকে আপনারা একটি স্মুথ লেভেলের পারফরমেন্স পেয়ে যাবেন। এই ফোনটিকে 8128, 12256 অ্যান্ড 12512 এই তিনটি ভেরিয়েন্টই পেয়ে যাবেন। আর স্টোরেজ টাইপ হিসেবে ফোনটিতে ব্যবহার করে UFS 3.1, এটি কেবল অনলি 128 GB ইন্টারনাল স্টোরেজের জন্য। এছাড়াও 512, 256 এই দুইটি ভেরিয়েন্টের জন্য থাকছে UFS 4.0 স্টোরেজ ক্যাটাগরি। তো আপনারা তো বুঝতেই পারছেন এই ফোনটিতে কত ভালো মানের স্টোরেজ ক্যাটাগরি ব্যবহার করা হয়েছে। ফোনটিতে কেবল আপনারা দুইটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন, কিন্তু আলাদা কোনো ম্যাইক্রো এসডি কার্ড স্লট ব্যবহার করতে পারবেন না। আমার মনে হয় ফোনটিতে এত ভালো মানের স্টোরেজ ক্যাটাগরি ব্যবহার করার ফলে ফোনটিতে আলাদা কোনো ম্যাইক্রো এসডি কার্ড স্লটের অপশন একদমই প্রয়োজন হয় না। এবারে যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করেছে 3টি ক্যামেরা, যার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 50 মেগাপিক্সেলের একটি আল্ট্রাইড এবং থার্ডে থাকছে 12 মেগাপিক্সেলের একটি টেলিফোটো ক্যামেরা। আর ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটির রিয়ার ক্যামেরাতে ব্যবহার করেছে iOS, যার ফলে ফোনটি দিয়ে যখন আপনারা হাতে ধরে ভিডিও রেকর্ড করবেন, তখন ভিডিওতে কোনো ধরনের শিকি ভাব আসবে না।
এই ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 4K রেজুলেশনে। আর এই ফোনটির রিয়ার ক্যামেরা সেকশনের সবচেয়ে আকর্ষণীয় বিষয় যেটি রয়েছে এটি হচ্ছে ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে 12 মেগাপিক্সেলের একটি টেলিফোটো ক্যামেরা, যার ফলে ফোনটি দিয়ে আপনারা 2x অপটিক্যাল জুম পেয়ে যাবেন। আর সেলফি ক্যামেরা হিসেবে এই ফোনটিতে ব্যবহার করেছে 60 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা। ফোনটির সেলফি ক্যামেরা দিয়েও আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 4K রেজুলেশনে। তো আপনারা তো বুঝতে পারছেন বাজেট সেগমেন্টে ফোনটির ক্যামেরা সেকশন কিন্তু দুর্দান্ত স্পেসিফিকেশন অফার করছে। এবারে যদি ফোনটির ব্যাটারি অ্যান্ড এর চার্জার নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করেছে 4600 মিলিঅ্যাম্পিয়ার একটি সুবিশাল ব্যাটারির সাথে 125 ওয়াটের একটি ফাস্ট চার্জার। মোটো জানিয়েছে তাদের এই চার্জারটি দিয়ে ফোনটিকে 0 থেকে 50% পর্যন্ত চার্জ করতে মাত্র 7 মিনিটের মতো সময় লাগতে পারে। এছাড়াও এই ফোনটিতে ব্যবহার করেছে 15 ওয়াটের একটি ওয়্যারলেস চার্জার। তাছাড়া এই ফোনটিতে থাকছে 5 ওয়াটের একটি রিভার্স ওয়্যার চার্জার, যার ফলে এই ফোনটি থেকে আপনারা অন্য কোনো ফোনে 5 ওয়াটের চার্জারের মতো চার্জ দিতে পারবেন ইজিলি। এছাড়া সিকিউরিটি হিসেবে এই ফোনটিতে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। আর ফিচার হিসেবে ফোনটিতে ব্লুটুথ, ইউএসবি টাইপ সি পোর্ট, ওয়াইফাই, এনএফসি, জিপিএস সহকারে প্রায় সকল ধরনের ফিচারই থাকছে। তবে এই ফোনটিতে থাকছে না কোনো ধরনের 3.5mm অডিও জ্যাক। তবে এটি স্বাভাবিক বিষয় যে এইরকম বাজেট সেগমেন্টের এখন কোনো ফোনে আমরা 3.5mm অডিও জ্যাকটি দেখতে পাই না। ফোনটির ব্যাটারি মিলিঅ্যাম্পিয়ার কিছুটা কম হওয়া সত্ত্বেও এই ফোনটি থেকে কিন্তু আপনারা একটি ভালো মানের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, কারণ এতে ব্যবহার করা হয়েছে 4 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা একটি চিপসেট। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে এই ফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।